একদিকে অভিনেতা আর একদিকে কলকাতা পুলিশের কর্মী, তো দুটো ব্যালেন্স করেন কিভাবে? এটা একটা মেজার কোশ্চেন, এটা সবাই জিজ্ঞেস করে। প্রথম কথা হচ্ছে বাড়িতে যে গিন্নি আছে সে তো রান্নাও করে, বাজারেও যায়, বাচ্চাকে স্কুলেও নিয়ে যাচ্ছে। তো আপনার যদি প্যাশন থাকে, ইফ ইউ গট প্যাশন, সেটা কাজ করতে পারেন। আমার বেসিক্যালি ওই জন্য কাজের পর আমি ওই রাতের দিকে আমার ম্যাক্সিমাম শুট, এবং আই মাস্ট গিভ থ্যাঙ্কস টু দিস দি এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু, প্রডিউসার্স, ডিরেক্টরস, যাদের সঙ্গে আমি কাজ করেছি বা কাজ করার সৌভাগ্য পেয়েছি, তারা এইটা একটু মেনে নেন বা আমার সঙ্গে আমি বললে তারা একটু শুনে নেন, এটাই বলতে পারি আর কি। দুটো প্রফেশনই খুবই ব্যস্ততা, সেখানে পরিবার কখনো রাগ করে না যে আমরা সময় পাচ্ছি না? ইস্যু, এটা কিন্তু ইস্যু। মানে যেহেতু এত বছর ধরে ওই চাকরির দৌলতে পরিবার অনেকটা অভ্যস্ত হয়ে গেছে, তার সঙ্গে এটা আবার একটা গোদের উপর বিস্ফোরণের মতো একটা ইস্যু হয়। তো যাবে, লোকজন থাকতেই হবে একসাথে, যাওয়ার তো জায়গা নেই। আমরা জানি যে উৎসবের মরশুম মানে কিন্তু পুলিশ হোক বা যারা এমার্জেন্সি ডিউটিতে সার্ভিস করেন তাদের একদমই কোনো ছুটি হয় না, ঠাকুর দেখাও হয় না। তো সেদিক থেকে খারাপ লাগে না যে আমরা এনজয় করতে পারছি না এই বিষয়টা? আমার তো লাগে না, এই কারণে আমি যখন দেখি না যে একটা বাচ্চা তার মাকে কোলে নিয়ে গিয়ে, বা একটা ভদ্রলোক বাইরে থেকে এসছেন, এসে যখন আর হাসি মুখে ঠাকুর দেখে বেরোচ্ছে, ওর থেকে প্লেজার আর কি আছে? বা কোনো মানুষ এসে জিজ্ঞেস করছে কোন কোন ঠাকুর দেখবো, অবভিয়াসলি এটা আমার কাজ, চাকরি, যে আমার করতেই হবে। কিন্তু আমি না দেখার ফলেও যদি লক্ষ লক্ষ লোক দেখতে পায়, এটার থেকে মানে আনন্দ আর কিছু, সেটা আমাদের প্লেজার। রাত্রে ভোরবেলা বাড়ি ফেরার সময় ওদের হাসি মুখ দেখতেই সব থেকে ভালো লাগে। এই যে এখন উৎসবের মরশুম, যতই শব্দবাজির উপর নিষেধাজ্ঞা থাকুক, এখন পাড়ায় পাড়ায় কিন্তু শব্দবাজি কিছু হলেও ফাটছে। আর একটা অভিযোগ থাকে যে পুলিশকে অভিযোগ জানানোর পরেও পুলিশ আসছে না বা দেরিতে আসছে। না, পুলিশ যায়, কিন্তু মুশকিলকে এই জাতীয় যখন শব্দবাজি, এগুলো না আপনি খুব বেশি আইন দিয়ে পারবেন না। কেন? যদি আপনার নিজস্ব সচেতনতা না থাকে। নিজের সচেতনতা খুব ইম্পর্টেন্ট। যে আমি দেখছিলাম ওখানে মাইকেও মঞ্চেও বললাম যে বাড়িতে বয়স্ক লোকে থাকছে, অ্যানিমালসরা থাকে, ওদেরকে যদি আমরা একটা এইটুকু কমফোর্ট জোন না দিই, সেটা তো আপনার একেবারে নিজস্ব বেসিক এডুকেশন থেকেই আসে। তো আমার মনে হয় আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে। বাজি তো নিশ্চয়ই ফাটায়, ওই বাজি বলছি না, মানে আমি বলতে চাইছি শব্দবাজি। কিন্তু আলো রোশনাই, দীপাবলি যেটা বলে, দীপাবলি, সেটা আমাদের যদি করি আমরা, সব থেকে ভালো, এর থেকে বড় কিছু। এখন শহরের রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর যানজট, হেলমেট অনেক সময় দেখা যাচ্ছে যে মাথায় থাকছে না, আর যে বাইক নিয়ে যারা বেরোচ্ছে একটা বিকট শব্দ হচ্ছে গাড়ি থেকে। এইগুলো কিভাবে দমানোর জন্য বা কি উপায় আছে? এগুলো দূষণ হচ্ছে, প্রচুর কেস করে আমাদের লোকেরা, প্রচুর কেস করে, এবং অনেক বেশি আগের থেকে আপনার দেখুন অ্যাক্সিডেন্ট কমে গেছে। এবং এটা তো মানতে হবে, কলকাতা সেফেস্ট, যে যাই বলুন সেফেস্ট, এবং ট্রাফিক রেগুলেশন আপনার অনেক বেটার। মানে প্রচুর বিভিন্ন জায়গার ট্রাফিকের লোকেরা এসে দেখে গেছে যে আমরা কিভাবে ট্রাফিক মেনটেন করি, আমাদের অফিসাররা কিভাবে করে। আমাদের সর্বোচ্চ যিনি নগর কলকাতার তলা থেকে যারা যে পলিসি করেন, সেটাকে আমরা মেনটেন করি, এবং সেই হিসাবে কলকাতা অনেক বেটারলি ম্যানেজড। এখন দেখুন সব জায়গাতেই, আবার বললাম এই নর্মাল সচেতন, আপনি দেখবেন, সিম্পল বলছি, আপনি দেখবেন সিগন্যাল লাল হয়ে আছে, হর্ন বাজিয়ে যাচ্ছে। আপনি আমাকে আপনি আমাকে বলুন, এটা কি পুলিশ গিয়ে আটকাবে যে হর্নটা কেন বাজাচ্ছ? হ্যাঁ, আপনি 7 নম্বর বা 8 নম্বর গাড়ি, আপনি ওখানে হর্ন বাজিয়ে কি করবেন? সামনের লোকটা এগুলো তো আপনি যাবেন। দ্যাট ইজ দ্য প্রবলেম। এটা আপনার নিজস্ব মধ্যে যদি না আসে, এটা ইস্যু হয়ে যায়। সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণত একটাই বলবো যে নিয়ম কানুন আছে তার মধ্যে থেকে ভালোভাবে থাকার চেষ্টা করুন, কারণ আমরা সবসময় পাশে আছি, সাথে আছি, আর আমরা সব রকম ভাবে আমরা হেল্প করতে রাজি আছি, এটাই বলতে পারি সবাইকে। একদমই তাই, যে পুলিশ কিন্তু মানুষের পাশেই। আপনারা একটু সচেতন থাকুন আর নিয়ম মেনে ড্রাইভিং করুন, আর ট্রাফিক আইন মেনে চলুন, কারণ রেড সিগন্যাল সত্যি হর্ন বাজিয়ে আরেকজনকে অসুস্থ করে দেওয়ার কোনো মানেই হয় না। কথা বললাম অলোক সান্যালের সঙ্গে, ক্যামেরা শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।